আমরা সবাই মিলে হামলা দিয়েছি দাদা রেস্টুরেন্টে। আর এই রেস্টুরেন্টে হামলা দেওয়ার আগে আমাদের কত প্ল্যান ছিল যে এই রেস্টুরেন্টে যত রকমের নতুন আইটেম এসেছে তো সবগুলো আমরা ট্রাই করব। আর এই আইটেমগুলো এত বেশি লোভনীয়, কোনটা রেখে কোনটা খাবো এটা আসলে একদমই বোঝা যায় না। তো আমার মেয়ের বাবার এই স্যুপটা অনেক বেশি পছন্দ। তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে সে কী খাবে, তখন তার একটাই কথা, সে স্যুপ খাবে। তো সে খাবে আর আমরা তো বসে বসে দেখবো না, এজন্য আমরাও খাবো। তো এজন্য আমাদের সবার জন্য নিয়ে আসা হয়েছে স্যুপ। আর স্যুপটা এত বেশি মজা ছিল। যদি আপনারাও খেতে চান তাহলে অবশ্যই ভোজন স্ট্রিটে চলে আসবেন, ফেনীতে। আর এরপর ছিল লোভনীয় মোমো। এটাও আমার মেয়ের বাবার পছন্দ, তার এগুলা হলে কিছুই লাগে না। আর এদিকে ছিল কাবাব, লুচি, যা সব কিছু আমাদের সবার পেটে গেছে। আর এদিকে আমার মেয়ে আমাকে টানাটানি শুরু করে দিছে, কারণ সে পুরো রেস্টুরেন্ট আগে ঘুরে দেখছে। সে মানে এত খালি জায়গা পেয়ে, আরও তখন লোকজন ছিল না, অনেক রাত হয়েছে বলতে গেলে, যার জন্য পুরা রেস্টুরেন্ট ফাঁকা ছিল। আর সে এদিকে পুরা ফাঁকা পেয়ে পুরা দৌড়াদৌড়ি লাফালাফি শুরু করে দিয়েছে। আর এদিকে এই যে এই টেলিফোন বক্সটা তার অনেক বেশি পছন্দ হয়েছে, হওয়ার পর সে আমাকে বারবার ডাকতেছে এটার মধ্যে যাওয়ার জন্য। আর এদিকে যাওয়ার সময় সে এত পরিমাণ পড়ছে, সেটা তো দেখতেই পাচ্ছেন। তার পড়া দেখে আমি আর হাসি থামাতে পারছি না, কি দুঃখ প্রকাশ করব, বিনা কারণেও পড়ে সে। তো আর এরপর এদিকে তার ব্যথা পাওয়ার দুঃখে তাকে পুরা এক বক্স ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে। আর এই সুযোগে আমি চলে আসলাম এখানে। আর এখানে হচ্ছে আমার বলতে গেলে স্মৃতির জায়গা। এখানে যে আমরা কতবার এসেছি তার কোনো হিসাব ছিল না। আর তখন এই ফুলগুলো ছিল না, এখানে দুইটা ফ্লাওয়ার অ্যাড করা হয়েছে। তো এই সময়টাকে অনেক বেশি মিস করেছিলাম। আর এরপর আমরা খাওয়া দাওয়া শেষে আমরা বাসায় চলে আসলাম।